হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠের 2007 এবং 2008 সালে আসা যে কোশ্চেন এমসিকিউ গুলো ছিল এগুলো একটু আলোচনা করার ট্রাই করব। সো আমরা ধীরে ধীরে গতানুগতিক ভাবে 2007-2008 থেকে শুরু করে 2019-20 সাল পর্যন্ত, মানে গুচ্ছ না থাকা অবস্থা পর্যন্ত সাস্ট যতগুলো কোশ্চেন ইউনিকলি করেছিল এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করার ট্রাই করব। সো আজকে আমরা 2007-2008 সাল থেকে ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাবো। আজকে আমরা 2007-2008 সালে যে কোশ্চেনটা আছে এটা একটু দেখার ট্রাই করবো। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। সেটা হলো, প্রথম কোশ্চেনটা একটু দেখি। 000840 ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আমার কাছে দেওয়া আছে। আমাকে বলা হয় ত্রিভুজের কি বের করতে হবে, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তার মানে এই তিনটা পয়েন্ট দিয়ে যদি আমি একটা কি অঙ্কন করি, ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ওই ত্রিভুজের যেই ব্যাসার্ধটা হবে সেটা আমাকে বার করতে বলছে। সো এখানে যদি আমি এখন একটা কি করি, ছবি অঙ্কন করে ট্রাই করি। সো এটা আমার এক্স অ্যাক্সিস, এটা হলো কি কি ওয়াই অ্যাক্সিস। একটা পয়েন্ট হচ্ছে তো 0,0, আর একটা পয়েন্ট হচ্ছে 0,8, এই পয়েন্টটা হচ্ছে 0,8, আর একটা পয়েন্ট আছে কত 4,0। সো এই পয়েন্টটা আমার কত 4,0। ওকে, এখন এই যে আমার এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের তিনটা পয়েন্ট দিয়ে যাবে এমন একটা বৃত্ত। তো এই ত্রিভুজের তিনটা পয়েন্ট দিয়ে যাবে এমন একটা বৃত্ত হবে কেমন, এরকম টাইপের একটা বৃত্ত হবে। ঠিক আছে, এখন এইখানে যে কোণটা আছে এই কোণটা আছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা আমরা জানি এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, যেহেতু একটা এক্স অ্যাক্সিস একটা হলো ওয়াই অ্যাক্সিস। এখন যেটা হলো সেটা হচ্ছে যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি কি একটা যদি বৃত্ত হয়, এই বৃত্তের যদি একটা ব্যাস থাকে, তাহলে ওই বৃত্তের মাঝে কেবলমাত্র আমরা কি করতে পারবো, 90 ডিগ্রি ত্রিভুজের একটা কি বানাতে পারবো, ত্রিভুজ বানাতে পারবো। সো এইটা হবে অবশ্যই কি ব্যাস। এটা যদি ব্যাস হয় তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0,8, এটা হলো কি 4,0, তার মানে এই পয়েন্টটা হবে কত 2,4। সো আমরা সেন্টার যে পয়েন্টটা পাইলাম সেটা হচ্ছে কত 2,4। তা আমরা সেন্টার পয়েন্ট পেয়ে গেছি 2,4। এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট 2,4, আর এইটা হচ্ছে কি আমার 0,0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এইটুকুই হচ্ছে আমার রেডিয়াস, অথবা এইটুকু হচ্ছে আমার রেডিয়াস, অথবা এইটুকু হচ্ছে আমার রেডিয়াস। তাহলে রেডিয়াস হবে আর সমান হবে 2 - 0 হোল স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার রুট ওভার। তাহলে এখানে পাবো হচ্ছে 4 + 16, তাহলে হচ্ছে 20। 20 মানে হচ্ছে 4 × 5 = 20, 2√5। ওকে, আমরা আসলে পরের কোশ্চেনটা একটু যাচাই করি। y³ + mx² + 2x - 9 বক্ররেখার 1,2 বিন্দু দিয়ে অতিক্রম করলে উক্ত বিন্দুতে ঢাল নির্ণয় করো। এই বিন্দু দিয়ে কি করে অতিক্রম করে, তাহলে এই বিন্দু দিয়ে অতিক্রম করা মানে কি, এই পয়েন্টে আমাকে কি করতে হবে, বসায় দিতে হবে। যদি আমি এখানে বসায় দিই y এর ভ্যালু 2, তার মানে এখানে হবে কত 8, তারপর x এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে পাবো m, তারপর হচ্ছে কত +2 - 9 = হবে কত 0। তাহলে 8 আর 2 হচ্ছে কত 10, তাহলে এম এর ভ্যালু আসবে হচ্ছে কত -1। তাহলে আমার বক্ররেখাটা অ্যাকচুয়ালি ছিল y³ - 2x - 9 হচ্ছে কত 0। এখন এই পয়েন্টে আমাকে কি বের করতে হবে, ঢালটা বের করতে হবে। তো আমরা এটাকে আগে কি করবো, ডেরিভেটিভ বের করবো। ডেরিভেটিভ করবো কিভাবে, 3y² dy/dx। এটাকে ডেরিভেটিভ করলে পাবো -2x + 2 হচ্ছে কত 0। সো এখান থেকে আমরা dy/dx টা যদি বার করতে চাই, তাহলে dy/dx হবে -2x - 2 / 3y²। এখন কোন পয়েন্টে আমরা dy/dx বার করব, dy/dx বার করবো আমরা 1,2 পয়েন্টে, মানে ঢালটা বার করতে হবে। তাহলে 1,2 পয়েন্টে ঢাল হবে কত, x এর ভ্যালু 1, তাহলে এখানে 2 - 2 এখানে হবে কত 12। তাহলে উপরে যেহেতু 0 হয়ে গেছে, তার মানে এটা ঢাল কত চলে আসবে, 12 চলে আসবে। ওকে, এরপরটা আমরা আসি পরটা সিম্পল কোশ্চেন। √3 sin θ প্লাস হচ্ছে কত cos θ সমান হচ্ছে কত √3। সো এটা হচ্ছে কি বার করতে হবে, আমার থিতা বার করতে হবে, সূক্ষ্মকোণের মানটা বার করা লাগবে। সো এটা আমরা কিভাবে বার করবো, এগুলো ম্যাথ আমরা কিভাবে করতাম, যে হচ্ছে a sin θ প্লাস বি কস থিতা, এরকম টাইপের ম্যাথ গুলো থাকলে আর সমান আমরা কি করি, √² + b² এবং উপরে নিচে দিয়ে কি করে দেয়, ভাগ দিয়ে দেয়। তাহলে এখানে আমি আর এর ভ্যালু কত পাবো, আছে 2 পাবো। তাহলে এখানে পাবো হচ্ছে √3/2 সাইন থিতা প্লাস হবে কি 1/2 কস থিতা লেস দেন √3/2। এখন আমরা কি করব, এইটাকে আমি ধরে নেই হচ্ছে কত সাইন আলফা সাইন থিতা প্লাস হবে কি কজ আলফা কস থিতা লেস দেন হচ্ছে কত √3/2। এবার হচ্ছে কি সাইন এ সাইন বি কস এ কস বি কস, তাহলে এটা আমরা কি লিখতে পারি, থিতা মাইনাস আলফা লেস দেন কস কত ডিগ্রি মান √3/2, কস হচ্ছে 30 ডিগ্রি মান √3/2, তাহলে কস π/6। এখন এখানে যে √3/2 আছে, এই আলফাটাকে আমরা এখন কি লিখতে পারি, অ্যাকচুয়ালি কত ডিগ্রি মান √3/2, এটা হয়তো আমাদের
π/6 মানে কি 180 ডিগ্রি বাই 6 মানে হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে কত, এইটা যেটা আছে √3/2, এটা কত ডিগ্রি, সাইন কত ডিগ্রি মান, 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে কত, √3/2। তাহলে এইখানে আমি কি করবো, আলফা জায়গায় 60 ডিগ্রি বসাই দেবো, তাহলে থিটার সমান আমরা কি পাবো, লেস দেন, এদিকে কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, তারপর আবার একটা কি করবো, 60 ডিগ্রি অ্যাড করে দেবো, তো থিটা লেস দেন হবে কত, 120 ডিগ্রি। ওকে, এরপরে আসে যেটা সেটা হচ্ছে যে আমরা পরেরটাতে দেখে, এরপরে কি আছে, 2x³ প্লাস px² প্লাস qx-3, এর দুইটা মূল, একটা হলো -3, একটা হলো -1, তাহলে আমাকে পি এবং কিউ এর ভ্যালুটা কি করতে হবে, বার করতে হবে। এর দুইটা মূল আছে, এই ত্রিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া আছে। তো আমরা এটা কিভাবে করব, আমরা জানি যে ত্রিঘাত সমীকরণের মূলদের যোগফল, তাহলে মূলদের যোগফল হবে কত, -3 -1 প্লাস আলফা, আর একটা মূল ধরে নিলাম আছে কত আমরা, আলফা। আর একটা মূলকে যদি আমরা কি করে দেই, আলফা ধরে নেই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, -p/2, -p/2। ওকে, তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু কত লিখতে পারবো, এটা হচ্ছে কত, -4 আসবে, তাহলে আলফা সমান হচ্ছে -p/2 প্লাস 4, এরকম একটা। ওকে, এটা গেল। আচ্ছা, মূল দিয়ে যদি আমরা গুণফল নিতাম, একটা হবে কত, -3, একটা হবে কত, -1, আর একটা হলো হচ্ছে আমার কত আসবে, আর একটা ধরে নিতে হচ্ছে আলফা। তাহলে মূল দিয়ে গুণফলে হবে কি হচ্ছে, মাইনাস দিয়ে হচ্ছে কত, -3/2। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 আলফা সমান হচ্ছে কত, 3/2। এই যদি কাটলে আলফার ভ্যালু হতে হতো 1/2। এখন আলফার ভ্যালুটা যদি আমি এখানে বসাই দেই, তাহলে আমরা এখান থেকে কি পাবো, পি এর ভ্যালুটা পেয়ে যাবো। পি এর ভ্যালুটা তোমরা হিসাব করে দেখবে, এখানে কত চলে আসবে, 7 চলে আসবে। এখন যদি পি এর ভ্যালুটা আমরা পেয়ে যাই, এখন কি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, আমি পি এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু, এটা হচ্ছে তার একটা কি সলিউশন। তাহলে এখানে যদি আমি এক্স এর জায়গায় ভ্যালুটা বসাই দেই, এক্স এর জায়গায় ভ্যালুটা বসাই দেই, তাহলে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কি করতে পারবো, কে এর ভ্যালুটা বার করতে পারবো, এভাবে বার করতে পারি। অথবা আমরা হচ্ছে দুইটা করে মূলের গুণফলে যোগফল করে নেবো, এই কাজটা করতে পারি। ওকে, এটা গেল। এরপরে আসি আমরা যেটা, সেটা আছে sin θ - cos 2θ এর সর্বনিম্ন মান কত, sin 2θ - cos 2θ এর সর্বনিম্ন মান কত। তো লঘুমান এবং গুরুমান আমরা কি ব্যবহার করি, এটা আমার একটা ফাংশন যদি ধরে নেই f(θ) সমান হচ্ছে কত, sin 2θ - cos 2θ, এটা দেওয়া আছে আমার কাছে। তাহলে আমরা লঘু এবং গুরুমানের জন্য আমরা কি জানি, যে dy/dθ ইকুয়াল টু কি বানাইতে হবে, 0 বানাইতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, টু সাইন সরি 2 cos 2θ, আর cos থিটা থেকে বলতে হয় -sin, তাহলে এখানে হবে +2sin 2θ ইকুয়াল টু হবে কত, 0। এখান থেকে আমরা পাচ্ছি sin 2θ প্লাস cos 2θ ইকুয়াল টু হচ্ছে কত, 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, cos থিটা থেকে যদি ওইদিকে নিয়ে যাই, -tan θ, -tan 2θ ইকুয়াল টু কি পাবো আমরা, হচ্ছে 1 পাবো। তাহলে tan 2θ ভ্যালু আমরা কত পাবো, -1। তো এখান থেকে আমরা কি বার করতে পারবো, থিটার ভ্যালুটা বার করতে পারবো। এখান থেকে যদি আমরা থিটার ভ্যালুটা বার করতে পারি, এটা যদি আবার আমরা কি করে দেই, এইখানে বসাই দেই, এই ফাংশনে বসাই দেই, তাহলে এখান থেকে আমরা তার মিনিমাম ভ্যালুটা পেয়ে যাব। ওকে, y = x² + 1 হলে কোন বিন্দুতে y এবং dy/dx এর মান সমান হবে, এখানে দেওয়া আছে 1,2 পয়েন্ট হবে, ওইটা আমাদের আনসার। y = x² + 1 হলে কোন বিন্দুতে y এর মান এবং dy/dx, y তো আমার এখানে দেওয়া আছে, y কি, y আছে আমার কাছে x²+ 1, আমরা এখন কি বার করব, dy/dx। এখন dy/dx কত হবে, 2x + 0। মানে এই দুইটা ভ্যালু কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে x² - 2x + 1 ইকুয়াল টু কত হবে, 0। তাহলে x - 1 হোল স্কয়ার ইকুয়াল টু হবে 0। অর্থাৎ এক্স এর ভ্যালু হবে কত, 1। এক্স এর ভ্যালু যদি আমার 1 হয়ে যায়, তাহলে ওয়াই এর ভ্যালুটা কি পাবো, 1 এর উপরে স্কয়ার প্লাস 1, 2। এই এক্স এর ভ্যালুটা জাস্ট সিম্পলি যদি আমরা এখানে বসাই দিই। তারপরে দেখি 4,3 বৃত্তকে কেন্দ্র করে কত ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করলে এই বৃত্তটাকে সে কি করবে, স্পর্শ করবে। তো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, 4,3। এখানে হচ্ছে আরেকটা বৃত্ত, স্পর্শ যদি করতে চাই, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, 0,0, মানে এটা সেকেন্ড বৃত্তটা, এবং এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 2। তাহলে আমার এইটুকু ডিস্টেন্স কত হওয়া লাগবে, এটা আমরা এখন বার করবো। এটা কিভাবে বার করবো, যে এই দুইটার সেন্টারের যে দূরত্ব, সেন্টারের দূরত্ব কত হবে, 4 এর উপর স্কয়ার যোগ 3 এর উপর স্কয়ার রুট ওভার, তাহলে এটা পাবো হচ্ছে কত, 5। তাহলে পুরোটাই হবে কত, 5। এই নিচে আছে কত, 2, তাহলে এতটুকু হওয়া লাগবে হচ্ছে কত, 10। অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধ যদি আমার কি হয়, 3 হয়, তাহলে এটা বুঝতে হবে স্পর্শ করবে। যদি বলা হয় এই বৃত্তটার ইকুয়েশন, তাহলে কি ছিল, x - 4 হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান হচ্ছে থ্রি উপর স্কোয়ার। আচ্ছা, এবার আমরা পরেরটাতে দেখি। এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হতো 25। বৃত্তের কেন্দ্র হতে 3 মিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে আমার একটা বৃত্ত, এবং এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত, 3,4। এইখান থেকে 3 মিটার দূরে আমি নিচে নামলাম, সেটা হচ্ছে 3 মিটার নিচে দূরে নামলাম, এখানে একটা আমার কাছে জ্যা দেওয়া আছে। এই জ্যাটা আমার কি বার করতে হবে, ডিস্টেন্স বার করতে হবে। সো এটা যদি আমরা একটা বৃত্তের ইকুয়েশন হয়, তাহলে এটা হবে তার একটা ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধের ভ্যালু হবে কত, 5। এইটা হচ্ছে আমার 5। এখন এতটুকু ডিস্টেন্স যদি এক্স হয়, এতটুকু ডিস্টেন্স হবে কি এক্স, কারণ আমরা কি জানি কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে কি করে, সমাদ্বিখণ্ডিত করে। তাহলে এই এক্স এর ভ্যালুটা কত হবে, 5-এর উপর স্কয়ার মাইনাস 3 উপর স্কয়ার রুট ওভার, যদি আমরা পিথাগোরাস ফলাই দিই তাহলে হবে 25 - 9। তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে কত, রুট ওভার 16, তার মানে 4। তার মানে এটা কার ভ্যালু, এক্স এর ভ্যালু 4। অনেকে আমরা হচ্ছে এই যে অর্ধেকটা বাড়ি করে অ্যান্সার দাগাই দিয়ে দেয়, এক্স এর ভ্যালু 4, বাট আমার পুরো যেটা হচ্ছে কি 2x। তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে কত, 8, যেহেতু 2x আছে। ওকে, এরপরে আছে আমাদের কাছে একটা ইন্টিগ্রেশনাল ভ্যালু দেওয়া আছে, যে 0 থেকে π/6 cos x বাই রুট ওভার 1 + sin x dx, এটার ভ্যালু কত হবে। সো এটাকে আমরা কি করলাম, ডি অফ, এখানে যদি আমরা 1 + sin x টাকে ঢুকাই দেই, তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 0, এবং sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x। তো আমার উপরের পার্টটা অলরেডি আছেই। তাহলে 0 থেকে π/6 1/√1 + sin x, এটা হলো কি 1/√x। তাহলে 1/√x, এটাকে তাহলে আমরা কি পাবো, 2√1 + sin x। এখন আমরা এখানে কি করব, মান বসাবো। 0 থেকে π/6, তো এটা বসাই দিবা, এরকম টাইপের একটা ভ্যালু চলে আসবে। ওকে, আমরা হচ্ছে পরেরটাতে যাই। ইন্টিগ্রেশন থেকে ইউভি থেকে আসা কোশ্চেন, বাট আমরা এটা ডিরেক্টলি করতে পারো। ডি অফ, আমরা যদি e⁴ এখানে ঢোকাই দেই, e⁴ কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, e⁴ কাকে এক্স কিউব ধরছি এটাকে, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হয় 3x²। তার মানে 3x² x³ পুরোটাই আমার কাভার হয়ে যায় যদি আমি এই এক্স এর জায়গায় কি ঢুকাই দিই, এই এতটুকু পার্টকে ঢুকাই দিই। এখন আমি ইন্টিগ্রেট করবো 0 থেকে 1 পর্যন্ত, এই পুরো পার্টে কাভার হয়েছে, তার মানে এখানে কিছু নেই, মানে কি 1 আছে। আর আমরা ইন্টিগ্রেট করতাম 1 dx, মানে কি হইতো, এক্স হইতো। তাহলে এখানে 1 e⁴ x³ আছে, তাহলে এটা আনসারে কি আসবে, e⁴ x³। এখন আমরা মান বসাবো 0 থেকে 1 পর্যন্ত। এখন যদি আমরা এখানে x এর ভ্যালু 1 বসাই, তাহলে এটা হবে কত, 0 বসালে -1। সান ইনভার্স এক্স প্লাস সান ইনভার্স ওয়াই সমান π/2 হলে x² প্লাস y² সমান কত, এটা আমরা অনেকবারই করছি। সান ইনভার্স এক্স আমরা ফর্মুলা কি জানি, সান ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান কত হয়, π/2। এখন সান ইনভার্স এক্স প্লাস সান ইনভার্স ওয়াই সমান যদি π/2 হয়, তাহলে এই দুটো ভ্যালু অবশ্যই কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে আমরা লিখতে পারি সান ইনভার্স ওয়াই সমান কস ইনভার্স এক্স, আর কস ইনভার্স ওয়াই এক্স সমান কি লেখা যায়, সাইন ইনভার্স √1 - x²। তাহলে এদিক থেকে সাইন ইনভার্স চলে গেলে ওয়াই সমান √1 - x²। যদি আমরা বর্গ করে দেই, y² সমান 1 - x²। অতএব আমরা লিখতে পারি x² প্লাস y² সমান হচ্ছে 1। ওকে, আচ্ছা, এবার আমরা পরেরটা যাই। y সমান দেওয়া আছে 1 - 2x বাই হচ্ছে x³ + 5। x সমান 1 এর জন্য dy/dx ইকুয়াল টু হোয়াট, x সমান 1 এর জন্য dy/dx ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, dy/dx বার করতে হবে। তাহলে dy/dx, এটা হচ্ছে কি u/v এর ফর্মুলা, সেটা হবে কি x³ + 5 হোল স্কোয়ার। x³ + 5 থেকে গেল, কাকে ডিফারেন্সিয়েট করো, উপরেরটাকে, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে -2, -1 - 2x রেখে দিলাম। 1 - 2x রেখে দিয়ে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করবো, সেটা হবে কত, 3x²। এবার যদি আমরা কি করি, এক্স এর ভ্যালুটা যদি 1 বসাই দিই এখানে, তাহলে আমার এখানে চলে আসবে 1/4। ওকে, এবার কি দেওয়া আছে, ওয়াই সমান x + 4 হোল স্কয়ার প্লাস 5 এর সর্বনিম্ন মান কত, এই ফাংশনের সর্বনিম্ন মান কত। দেখো এখানে একটা বর্গ ভ্যালু দেওয়া আছে, তো বর্গের ভিতরে যে ভ্যালু, মানে বর্গ কোনো একটা ভ্যালুকে যদি আমরা বর্গ করি, বর্গ করে এখানে আমি মিনিমাম কত ভ্যালু পর্যন্ত বানাতে পারবো, 0 পর্যন্ত বানাতে পারবো। এই পার্টটা আমি মিনিমাম কত বানাতে পারবো, 0 বানাতে পারবো, এর থেকে কিন্তু ছোট বানানো সম্ভব না। তাহলে এই ফাংশনের জন্য সর্বোচ্চ ভ্যালু, মানে সর্বনিম্ন ভ্যালু আমার কোথা থেকে শুরু হবে, তার সাথে তো 5 অ্যাড আছেই, তার সাথে 5 অ্যাড আছে, তাহলে এটা হবে কত, 5। এবং ম্যাক্সিমাম ভ্যালু হবে কি, ইনফিনিটি। y সমান 3x রেখার সমান্তরাল এবং 1, 2 বিন্দু হতে 2 একক দূরে রেখার সমীকরণ নির্ণয় করো। আমার কাছে একটা রেখা দেওয়া আছে, 3x - 4y = 0, ধরে নিলাম এই রেখাটা হচ্ছে এটা, 3x - 4y = 0। এই রেখা থেকে 2 একক দূরে, তাহলে এখানে হচ্ছে হতো 2, এই নিচু থাকতে পারে হচ্ছে হতো 2।
এই রেখাটা এবং এই রেখাটা কি করতে হবে, আমাদের ইকুয়েশন বাই করতে হবে। এবং এই রেখাটা হচ্ছে কি প্যারালাল, তার মানে আমরা এটা লিখতে পারি 3x - 4y প্লাস কে ইকুয়াল টু 0। সো আমরা যদি একটা ইকুয়েশনকে হ্যান্ডেল করি, এখানে কে এর ভ্যালু দুইটা আসে যাবে, এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে দুইটা কে এর ভ্যালু দিয়ে দুইটা ইকুয়েশনকে হ্যান্ডেল করতে পারবো। এখন এখানকার যে ডিস্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 2, আর এই রেখাটা কি ছিল 3x - 4y = 0। সো দুইটা সমান্তরাল রেখার লম্ব ডিস্টেন্স বাড়ি করার ফর্মুলা কি ছিল, ডি সমান হচ্ছে c1 - c2 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মডুলাস। সো এখান থেকে আমি যখন এই ফর্মুলা দিয়ে এখন 2 সমান দিলে আমরা কি লিখতে পারবো, k - 0 বাই রুট ওভার 3 এর উপর স্কয়ার যোগ 4 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কে বাই এখানে পাবো হচ্ছে 5, এখান থেকে পাবো হচ্ছে +-2, অতএব কে এর ভ্যালু আসবে কত, +-10। এই কে এর ভ্যালুটা যদি আমি এখন কি করে দেই, এখানে বসাই দেই, তাহলে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। ওকে, এটা দিলে গেল। তারপরটা দেখি 4 নম্বরটা। 4 নম্বরটা কি বলা হয়েছে, যে এখান থেকে আমাদের লব্ধির মান এবং দিক বের করতে হবে, লব্ধির মান এবং দিক। এখান থেকে আমরা লব্ধির মান এবং দিক কিভাবে বের করব। আমার কাছে কি দেওয়া আছে, একটা বর্গ দেওয়া আছে, যে চারটা বাহু সমান দেওয়া আছে এবং এরা সবাই 90 ডিগ্রি কোণে আছে। এই বর্গের লব্ধির মান এবং দিক আমাদেরকে কি করতে হবে, বাড়ি করা লাগবে। সো আমার কাছে দেওয়া আছে এই যে তিনটা বল, একটা হলো কি এদিকে 2, এদিকে আছে কত 3, আর এইদিকে কর্ণ বরাবর একটা যাচ্ছে, সেটা হচ্ছে কত 3√3, 3√2। তাহলে এটার হচ্ছে লব্ধির মান কত এবং দিক কত, এটা আমাদেরকে এখন কি করতে হবে, বাড়ি করা লাগবে। তো এই ম্যাথটা আমরা হচ্ছে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই যে এইদিকে আছে যেটা, সেটা হচ্ছে কত 3√2, এই 3√2 এর কয়টা অংশ থাকবে, দুইটা। একটা হবে কত 3√2 cos 45 ডিগ্রি, যেহেতু হচ্ছে কি বর্গ, 45 ডিগ্রি কোণে যাবে, সমদ্বিখণ্ডিত করবে, আর একটা উপরের দিকে যাবে, সেটা হবে কত 3√2 sin 45 ডিগ্রি। তাহলে এইটুকু পাবো হচ্ছে কি 3, এইটা পাবো হচ্ছে কত 3, এবং এইদিকে আগে থেকে একটা বল ছিল সেটা হচ্ছে কত 2, তাহলে এটা হচ্ছে 2 অ্যাড করে দিলাম। আর এদিকে উপরের দিকে আরেকটা বল ছিল সেটা হচ্ছে কত 3, তার মানে উপরের দিকে টোটাল বল 6, নিচের দিকে টোটাল বল হচ্ছে কত 5। তাহলে √36 প্লাস 25, সেটা হবে √61। ওকে, আর রোবার যদি 61 হয়, তার মানে দেখো এইদিকে আমার বল কত 5, এইদিকে বল কত 6, তাহলে লব্ধির ডিরেকশনটা কোন দিকে হবে, এটা যদি আমি আর ধরে নেই তাহলে এইটাই হচ্ছে কত 6, এটা যদি আমি থিতা ধরে নেই তাহলে ট্যান থিতার সমান হচ্ছে কত ট্যান লম্ব 6/5, তাহলে থিতা সমান tan−1 6/5। ওকে, এটা কার সাপেক্ষে, পি এর সাপেক্ষে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপরে আমরা হচ্ছে পরেরটাতে যাই, যে ইন্টিগ্রেট x tan−1 x, এটা হচ্ছে ইউভি এর ফর্মুলা থেকে আসা কোশ্চেন। এটা আমরা লিয়ার দ্বারা করি, LIATE। তো এখানে যদি আমরা লিয়ার ফেলাই তাহলে এটা আমার হচ্ছে কোনটা আসবে, আই তাহলে কি ইনভার্স, আর অ্যারিথমেটিকটা আমাদের পরে আসে। সো আমাদের এখানে হবে tan−1 x, আর এখানে হবে কত এক্স, এটাকে আমরা ধরে নেই ইউ, এটাকে আমরা ধরে নেই ভি। ইউ কে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব, তাহলে 1/1 + x², ভি কে আমরা ইন্টিগ্রেট করি x²/2, এরপরে কোনাকুনি গুণ করে দেয়। অনেকে এটা আমরা ফর্মুলা দিয়ে মুখস্থ করতে পারি, যারা ফর্মুলা দিয়ে পারি আমরা হচ্ছে ফর্মুলা দিয়ে ডাইরেক্ট করবো, সমস্যা নাই। tan−1 x মাইনাস ইন্টিগ্রেট x²/2 1/1 + x² তাহলে এই লাইনটা আসলো, x²/2 tan−1 x মাইনাস, তাহলে এই 1/2, আচ্ছা 1/2টাকে আমরা বাইরে নিয়ে আসি, এখানে উপরে আছে কত x², আমরা কি জানি উপরে নিচে যদি পারগুলো কি থাকে, সমান থাকে, তাহলে কি করতে হয়, সমানের মতো বানিয়ে নিতে হয়। তাহলে এখানে আসবে হচ্ছে 1 + x² ডি অফ এক্স, x²/2 tan−1 x মাইনাস 1/2, এটাকে আমরা যদি পার্শিয়াল করে নেই তাহলে একটা পাবো হচ্ছে কত ডিএক্স প্লাস ইন হাফ 1/1 + x² ডিএক্স। ওকে, এরকম চলে আসবে। সো এটাকে যদি আমি চলে আসে, তাহলে এটাকে এখন আমি জাস্ট কি করব, এই এক্স কে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেট অফ এক্স, তার মানে এটা হবে কত শুধুমাত্র এক্স, আর এটা হবে কত, এটা হবে 1/2 tan−1 x, tan−1 x এর ইন্টিগ্রেশন করলে, ডিফারেন্সিয়েট করলে 1/1 + চলে আসে। এখন জাস্ট আমরা কি করব, এই যে ভ্যালুগুলো পাইছি, এখানে আমরা জাস্ট কি করব, লিমিটিং ভ্যালুটা বসাই দিব। এবার আসছে যেটা, সেটা হচ্ছে 12 বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো। 12টা বাহু আছে এমন একটা বহুভুজের কি বার করবো আমরা, কর্ণ বার করবো। এটা বুঝে রাখে, ধরো আমরা একটা সুষম ষড়ভুজ নিলাম,
এরকম এখানে কর্ণ আছে কয়টা, এই যে এইরকম একটা কর্ণ হইতে পারে, এরকম একটা কর্ণ হইতে পারে, এরকম একটা কর্ণ হইতে পারে। তো এখানে কর্ণগুলো কি, কর্ণ হইতে হলে তোমার কি করতে হবে, কর্ণ হইতে হলে এখানে কয়টা বাহু আছে, এন এর ভ্যালু আছে হতো 6টা। কর্ণ হইতে হলে এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তার মানে 6টা জিনিস থেকে আমাকে 2টা জিনিস কি করতে হবে, বাছাই করে নিতে হবে। তাহলে 6C2, 6C2 এতে আমি কি বললাম, বাছাই করলাম। এখন আমি যদি কোনো এক সময় যদি আমি কি করি, এই পয়েন্ট আর এই পয়েন্ট বাছাই করে নেই, তাহলে এটা তো আর কর্ণ না, এটা তো বাহু। তো এরকম কয়টা বাহু ইনক্লুড আছে এর মাঝে, 6টা। তাহলে এখানে আমরা কি করে দেবো, -6 করে দেবো, -6। তাহলে এটার ফর্মুলা হচ্ছে, কর্ণের ফর্মুলা হচ্ছে কত, NCN মাইনাস NC2 - M। তাহলে এখানে 12 বাহু, তাহলে 12 বাহু মানে হচ্ছে কি 12C2 -12। ওকে, এবার আসি আমরা হচ্ছে পরেরটা, লিমিটিং ভ্যালু। এখানে লিমিটিং ভ্যালু কি দেওয়া আছে, মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই আছে অত এক্স। এবার যদি আমরা কি করি, লিমিট এক্স টেন্স টু জিরো থেকে বড় যদি একটা নেই, তাহলে মড অফ এক্স এর ভ্যালুটা হবে কত, এক্স বাই এক্স, তাহলে এটার ভ্যালু পাবো হচ্ছে আমরা 1। লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু যদি জিরো থেকে একটা ছোট ভ্যালু নেই, তাহলে মড অফ এক্সটা হবে -x, এর ভ্যালুটা কত পাবো, -1। যেহেতু আমরা দেখতেছি যে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সো এখানে লিমিট ডাজ নট এক্সিস্ট, এখানে লিমিট কোনো এক্সিস্ট করে না, লিমিটের অস্তিত্ব নেই। y = 3x, x অক্ষ এবং x সমান 2 রেখা দ্বারা আবদ্ধ অংশের কি নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। y = 3x একটা রেখা আছে, y = 3x রেখাটা দেখতে কেমন হবে, এরকম y = 3x মূলবিন্দু দিয়ে যাবে, এটা মূলবিন্দু। আর একটা হলো কি x = 2, এটা হলো x = 2 রেখা। তাহলে এই পয়েন্ট আছে কত, 0,0। তাহলে এতটুকু ডিস্টেন্স আছে কত, এক্স এর ভ্যালু 2, আর এতটুকু হবে কত, যেহেতু এখানে এক্স এর ভ্যালু 2, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, 6। তাহলে এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি ইন্টু 2, উচ্চতা হচ্ছে কত, 6। তাহলে এটা কাটলে ক্ষেত্রফল কত পাবো হচ্ছে আমরা, 6। একটি মূল 1/, একটা দ্বিঘাত সমীকরণ আছে যার একটা মূল আছে 1/2 -√5, 1/2 -√5। তো এটা দেখতে কেমন লাগতেছে, এটাকে আমরা এখন কি করি, ওই যে ক্লাস 9-10 আমরা যেভাবে করতাম, নিচে যে সাইনটা আছে তার উল্টা সাইন দিয়ে উপরে নিচে গুণ করতাম। তাহলে এখানে হবে কি √5। তাহলে উপরে কত আসলো, 2 + √5, নিচে আসছে কি a+b হোল ইন্টু a-b4 - 5। তাহলে আমার মূলটা আছে যে -2 + √5। এটা আমার কাছে একটা মূল দেওয়া আছে, আমাকে এখন দ্বিঘাত সমীকরণটা বের করে নেওয়া লাগবে। তাহলে আমার কাছে একটা মূল দেওয়া আছে -2 -√5। তাহলে আমরা কি করব, যেগুলো সিম্পল পার্ট আছে এগুলোকে এক পাশে নিয়ে আসবো এবং অমূলক পার্টটাকে আর এক পাশে নিয়ে গেলাম। এবার আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমরা জাস্ট এটাকে কি করে নেই, বর্গ করে নেই। তাহলে এখানে আসবে কত, 5। অথবা আমরা লিখতে পারি x² + 4x + 4 প্লাস -5 = হচ্ছে কত, 0। তাহলে দ্বিঘাত সমীকরণটা দাঁড়াবে x² + 4x - 1 হচ্ছে 0। ওকে। এরপর আসি আমরা কখন, ax² + bx + c এর একটা মূল কখন শূন্য হবে, এর একটা মূল কখন শূন্য হবে। তো আমি ধরে নেই একটা মূল হচ্ছে কত, শূন্য, আর একটা মূল হচ্ছে আলফা। তাহলে মূলদের গুণফল সমান আমরা কি লিখতে পারবো, c/a। তাহলে c সমান যদি কি হয়, 0 হয়, তাহলে এই সমীকরণের একটা মূল অবশ্যই কি হবে, শূন্য হবে। ওকে। এবার আসি যেটা, সেটা হলো যে কি, -5 > x আছে কত, 2। এই অসমতার পরম মান কত, কত হবে, এই যে অসমতার পরম মান নির্ণয় করার জন্য যেটা সহজ ওয়ে হচ্ছে, পরম মান নির্ণয়ের যে ফর্মুলা আছে, মড অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু আলফা। এটাকে লেখা যায় আলফা থেকে বড় হচ্ছে এক্স মাইনাস আলফা থেকে বড় আলফা থেকে ছোট। এটাকে আমরা তাহলে কিভাবে বানাবো, এটাকে আমাদের বানানোর জন্য ওই হচ্ছে কি, এইখানে যে পার্টটা থাকবে, এখানে যে পার্টটা থাকবে, সেটা হচ্ছে কি -3, আর এখানে আছে কত, মাইনাস, এখানে আছে কত, 2। তাহলে এই দুটো আমরা কি করবো, ডিফারেন্স বার করবো। এটাকে যদি আমি অসমতার পরম মানে প্রকাশ করতে চাই, প্রথমে আমরা কি করব, a+b/2 এই ভ্যালুটা বার করব, দেন আমরা কি করবো, উভয় পাশ থেকে মাইনাস করে দেবো। যেমন এখানে কি দেওয়া আছে, -5 + 2/2, এখানকার ভ্যালু কত আসবে, -3/2। মানে এই ভ্যালুটাকে আমরা কি করবো, উভয় পাশে মাইনাস করে দেবো। -5 মাইনাস মানে যে প্লাস হবে কত, 3/2 লেস দ্যান এক্স, মাইনাস মাইনাস আছে কত, এটা তাহলে আছে 3/2, তারপর আছে 2 মাইনাস এটা হবে কত, 3/2, মানে যেমন যেহেতু প্লাস হয়ে গেছে। সো এখান থেকে আমরা দেখলে যেটা পাবো সেটা হচ্ছে, এটা হবে -7/2, এটা হবে 2x + 3/2, এদিকে যেটা পাবো সেটা হচ্ছে যে
7/2। এখন আমরা কি করতে পারি, টু টু গুলো বাদ দিলে -7 এর থেকে বড় হবে 2x+3, এবং 7 থেকে ছোট হবে, এটা আসে। আর আমরা কি জানতাম যে মাইনাস আলফা থেকে বড় এবং প্লাস আলফা থেকে ছোট এরকম থাকলে হচ্ছে কি পরমান x<α লেখা যায়, তাহলে এটা কি ওই টাইপের হয়েছে না, এইটা আর এইটা সমান হয়ে গেছে। তাহলে এটা আমরা লিখতে পারি 2x+3 মডুলাস <7। ওকে, এরপরে আমরা যাব, সেটা হলো যে কি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা অনেক সহজ কোশ্চেন, এটা হলো 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/5 অর্ডারের ম্যাট্রিক্স। তো আমাকে বি এ বার করতে বলছি, তাহলে বি ম্যাট্রিক্সটার অর্ডার আছে কত 3/5, আর এ ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে কত 2/3। এটা হলো কি এ ম্যাট্রিক্স, এটা হলো কি বি ম্যাট্রিক্স। যদি আমি এটাকে ক্রস করতে চাই তাহলে এইটা আর এটা কি হওয়া লাগবে, অবশ্যই সমান হওয়া লাগবে, যেহেতু সমান নাই তাহলে এটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্ভব নয়। ওকে, এরপরে আমরা আসি পরেরটা। আগে ভার্সিটি পরীক্ষাগুলো সিরিজ থেকে অনেক বেশি বেশি কোশ্চেন আসতো, বাট আমাদের সিরিজ এখন অনেক কম আসে। তো এটা দেখি, এটা হচ্ছে ফার্স্টে আসছিল 2007-8 সালে 2 3, তারপর হচ্ছে 3 5, এরকম হলে আমাকে 19তম পদের মানটা আমাকে কি করতে হবে, বের করা লাগবে। এটা আমরা কিভাবে বের করতে পারবো, এখানে দেখো প্রথম যে পদগুলো এক এক করে বাড়তেছে এবং দ্বিতীয় যে পদগুলো আছে বিজোড় বিজোড় করে বাড়তেছে। সো এটাকে আমরা আসলে কিভাবে ডিল করতে পারি, এখানে যে বিজোড় সংখ্যাগুলো আছে, এই যে এটা এটা এটা, এখানে বিজোড় সংখ্যাগুলো হওয়া মানে কি, বিজোড় সংখ্যা এখানে 1 2 আছে, 3 আছে, তারপর কি আছে 4 আছে, 5 আছে, এবং এই দিকের গুলো আবার কত কত করে বাড়তেছে সবসময়, 2 2 করে বাড়ছে। এখন এটাকে কি আমরা এরকম একটা ধারা বানাতে পারি, সেটা হলো কি n+1 ইন্টু টোয়াইস n+1। কিভাবে দেখো, n এর ভ্যালু যদি আমি কি ধরে নেই 1 ধরে নেই, তাহলে এটা কত আসবে 2, এখানে কত চলে আসবে 2 2 গুণে 4, আর একে 5 চলে আসে, তাহলে এখানে আমরা একটা সিম্পলি মাইনাস বসাই দিই। ওকে, মাইনাস, হ্যাঁ। এন এর ভ্যালু 1 বসালাম, তাহলে এটা হবে কত 2। এন এর ভ্যালু 1 বসালাম, 2 2 কে 2, সরি প্লাস্টিক ছিল, 2 1 কে 2, এখানে হবে কত 3। পরের পদের জন্য এন এর ভ্যালু কত আসবে 2, তো 2 আর 1 হবে কত 3 3, তারপরটা হবে কত 2 2 গুণে 4, আর এক হচ্ছে কত 5। তার মানে এই প্যাটার্নটাকে সে কিন্তু কি করতেছে, ফলো করতেছে। তাহলে 19তম পদের জন্য এটা কি বসাবো, এন এর ভ্যালু কত বসাবো 19, তাহলে এটা ভ্যালু হবে কত 20 ইন্টু 19 2 গুণা 38 প্লাস 1, তার মানে হবে কত 20 ইন্টু 39। এটা গুণ অবস্থায় থাকতে পারে অ্যান্সারে, অথবা 20 ইন্টু 39 স্যাম্পলে থাকতে পারে। এখানে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এগুলো দাস একটু দেখে নিব, এখানে কোনটা মৌলিক সংখ্যা এটা চেক করলে হয়তো আমাদের এটা মৌলিক সংখ্যা আসবে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি 2007-8 সালে আসা কোশ্চেনগুলোর মধ্যে। আমরা হচ্ছে সবগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করার ট্রাই করছি। ওকে, থ্যাংক ইউ।